যারা চাইছো ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করতে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো দেখো প্রথমেই কিন্তু তোমরা ভাবো যে একদম লাখ লাখ ভিউজ চলে আসে, বাট না, প্রথমেই কিন্তু আমাদের কারোর লাখ লাখ ভিউজ আসে না। আজকে যে ভিডিওটা করছি তোমাদের খুব ইনফরমেটিভ ভিডিও, কারণ বলছি 10, 20, 15 মানে 1, 2, 3, 4 ভিউজ কিন্তু আমাদের প্রত্যেকের চ্যানেলে আসে, তখন আমরা কিন্তু খুব স্যাড হয়ে পড়ি বা আমরা ভাবি আমাদের চ্যানেলে ভিউজ আসবে না, ঠিক আছে। বাট তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই একটা দুটো ভিউজে কিন্তু আমাদের লাইফে কিন্তু আজকে বড় জায়গায় নিয়ে যাবে। প্রথমে কিন্তু প্রত্যেকটাই চ্যানেলে একটা দুটো করে ভিউজ আসে বা 10-12টা করে ভিউজ আসে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার থাকে না। বাট আস্তে আস্তে যখন আমাদের সাবস্ক্রাইবার গ্রো হয় তখন কিন্তু আমাদের ভিউজও কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে। তাই তোমাদেরকে বলছি ইউটিউব করতে গেলে কিন্তু ধৈর্য লাগবে। তো সবকিছু আমি আজকে এই ভিডিওতে বলবো, জাস্ট কিছুক্ষণ জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম যে মাত্র একটা দুটো ভিউজ এলেই কিন্তু আমরা খুব স্যাড হয়ে পড়ি। বাট আমাদের এই স্যাড হলে চলবে না, আমাদেরকে কিন্তু ইন ফিউচার আমাদেরকে ফিউচারটা ভালো করার জন্য আমাদেরকে কিন্তু রেগুলার বেসে কাজ করতে হবে, ঠিক আছে। এবার তোমরা যারা যারা নতুন ক্রিয়েটার্স রয়েছে তারা কিন্তু ভাবতেই পারো যে আমাদের চ্যানেলে তো ভিউজে আসছে না, তাহলে আমরা কিভাবে কাজ করবো। তো দেখো, চ্যানেলে ভিউজ আনার জন্য প্রতিটা জিনিসের একটা একটা টেকনিক রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো দেখো, আমরা যখন চ্যানেলটার উপর কাজ করে থাকি, প্রত্যেকের চ্যানেল কিন্তু ডিফারেন্ট টাইপ অফ হয়, সেটা ক্যাটাগরি বেস করে হয়, আদারওয়াইজ ভিডিওর উপরে হয়। আমি আমার টেক চ্যানেল নিয়ে আজকে তোমাদের সাথে দুটো শেয়ার করছি। ধরো আমার টেক চ্যানেলটা কিন্তু প্রত্যেকটা টেকনিক্যাল সবকিছু ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, বাট দেখবে আমার চ্যানেলের ভিডিও কিন্তু এডিটের উপরে বেশি ভাইরাল হয়, ঠিক আছে। যেরকমই আমি এডিট নিয়ে যদি ভিডিও করে থাকি, সেটা ইনশর্ট হোক বা ক্যাপকাট হোক বা থাম্বনেল কি করে এডিট করতে হয়, যে কোনো ভিডিও হোক না কেন, সেরকম যদি আমি ভিডিও করে থাকি, সেই ভিডিওগুলো কিন্তু ভিউজ কিন্তু বেশি আসে। বাট আমি যদি আবার অন্যরকম ভিডিও করি, যে মানে অনেক রকম তো ভিডিও রয়েছে, ধরো যে আমার আর্ন নিয়ে যদি ভিডিও করি, সেরকম ভিডিওতে কিন্তু আমার ভিউজ আসবে না। তো এইরকম ভিডিও যদি আমি করি, বা আমি ভিউজ কি করে বাড়াবো, সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, এগুলোতেও কিন্তু আমার ভিডিওতে ভিউজ কিন্তু চলে আসে। বাট তোমাদেরকে আজকে আমি বলবো যে দেখো, ভিউজ আনার কিন্তু ছোট ছোট টেকনিক রয়েছে, সেইগুলো কি। তো দেখো, আমার ফোনের স্ক্রিনটাকে একটু ফলো করো। তো ডিরেক্টলি আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর আমি চলে যাচ্ছি আমার চ্যানেল। দেখো, এটা বেঙ্গলি টেক টাইম। আপাতত এখন 722টা সাবস্ক্রাইবার হয়েছে। তো দেখো, তোমাদের মতন কিন্তু আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি, বাট আমাদেরকে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে। তো দেখো, আমি লাস্ট ভিডিও একটা আপলোড করেছি ইউটিউব থেকে কখন কি পাওয়া যায়, ঠিক আছে। তো আমি যদি এটাকে ক্লিক করি, তোমরা দেখতে পাবে যে এখানে দেখো ভিউজ কিন্তু রয়েছে 383, ঠিক আছে। তো এবার তোমরা বলবে যে তোমার চ্যানেলে ভিউজ নেই, তো তুমি কি করে আমাদেরকে জ্ঞান দিচ্ছ। তোমরা কিন্তু প্রত্যেকেই হয়তো কমেন্টটাই করবে, বাট দাঁড়াও, কমেন্ট করার আগে একটা কথা শুনে নাও। প্রত্যেকটা চ্যানেল কিন্তু ছোট থেকেই বড় হয়, ঠিক আছে। আজকে আমাদের আরেকটা চ্যানেল রয়েছে যেটা কাপেল টাইম, সেটাকে তোমরা একটু গিয়ে দেখে এসো, COUPLE, কাপেল TIME, ঠিক আছে, কাপেল টাইম। তো ওই চ্যানেলটাও কিন্তু এইভাবেই করতে করতে কিন্তু আজকে আমরা আর্ন করতে পারছি এবং ভালো পরিমাণে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারছি। সেটাও যদি তোমরাও চাও, তো তোমরাও আমার যে বলা কথাগুলো বা আমার যে টেকনিক্যাল জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরাও সেই প্রসিডিওরটাই অ্যাপ্লাই করো, আশা করছি তোমরাও আর্ন করতে পারবে। তো দেখো, এখানে আমি যদি বলি আমার এই ভিডিওতে ভিউজ আসছে 383, ঠিক আছে। তো ফার্স্ট 24 আওয়ার্সে কত আমার ভিউজ এসেছিল তোমাদেরকে আমি দেখাবো। দেখো, ফার্স্ট 24 আওয়ার্সে আমার ভিউজ এসেছে 37, অনলি 37, ঠিক আছে। তার মানে কি, কারোর ভিউজ কিন্তু নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু একদম লাখে ছাড়িয়ে যায় না, বা মিলিয়নেও ছাড়িয়ে যায় না, বা হাজারেও আসে না, ঠিক আছে। ওই একটা দুটো তিনটে পাঁচটা 10টা 15টা এভাবেই কিন্তু আমাদের ভিউজ কিন্তু আসে। আর আমরা তখন কি হয়, আমরা অধৈর্য হয়ে পড়ি, আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। আজকে আমার চ্যানেলে প্রায় বয়স হয়ে গেছে 5-6 মাস, তাও কিন্তু আমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ কি, আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। এইটাই টার্গেট যদি তুমি রাখতে পারো, তাহলেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো দেখো, নেক্সট আমি তোমার চলে যাচ্ছি আরেকটা ভিডিওতে। আমি তোমাদেরকে কয়েকটা ভিডিও জাস্ট ফর সিলেক্ট করে দেখাচ্ছি যে আমার ফার্স্ট 24 ঘন্টায়, চ্যানেল তো নতুন বলতে পারো, তো ফার্স্ট 24 ঘন্টায় কত ভিউজ এসেছিল, ঠিক আছে। তো দেখে নাও, এখান থেকে আমি অল ভিউজে চলে গেলাম, ঠিক আছে। ভিডিওতে গিয়ে আমি যদি শর্ট বাই করে মোস্ট ভিউতেও চলে যাই, মোস্ট ভিউ যেগুলো আমার বেশি ভিউজ এসছে, দেখো এডিট নিয়ে বললাম যে একটু আগে, যে আমি এডিট রিলেটেড ভিডিও করলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ কিন্তু বেশি আসে, ঠিক আছে। তো দেখো, আমি চলে যাচ্ছি এখান থেকে, ধরো এই যে দেখো ভিউজে চলে গেলাম। ভিউজে গিয়ে যদি ভিউজটা ক্লিক করছি, দেখো এখানে ফার্স্ট 24 আওয়ার্স, ঠিক আছে, ফার্স্ট 24 যবে আমি ভিডিওটা আপলোড করেছি, ফার্স্ট ভিডিওতে ভিউজ এসছে কিন্তু 52টা, মাত্র 52টা ভিউজ এসছে, ঠিক আছে। তো এখন দেখো, আমি যদি লাস্ট 26 দিনে, লাস্ট যদি আমি 90 ডেজ ক্লিক করি, ঠিক আছে, লাস্ট 90 ডেজ ক্লিক করলে আমার ভিডিওতে ভিউজ কত এসছে দেখো, 1383, ঠিক আছে, 1300 সামথিং, ঠিক আছে।
তো দেখো আমার তাহলে কি এখানে এই ভিডিওতে প্লাস কত ভিউজ রয়েছে, দেখো এই ভিডিওতে মোটামুটি আমার ভিউজ চলে এসেছে 8.3K, ঠিক আছে, 8300 কিন্তু ভিউজ কিন্তু অলরেডি চলে এসেছে। তার মানে কি প্রথম ভিডিওতে কিন্তু কারোরই ভিউজ আসে না। তো এটা কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে যে আমাদের ভিডিওতে ভিউজ কিন্তু খুব আস্তে আস্তেই গ্রো করবে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে যেটা একটু বলি যে আমাদের চ্যানেল কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট টাইপ অফ হয়, যেটা আমি একটু আগেও তোমাদেরকে বললাম, সেটা যে ক্যাটাগরি বেস করেই হোক না কেন, তোমাদেরকে কি করতে হবে, জাস্ট আমাদের অ্যানালাইটিক্সে যেতে হবে। যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করছি কয়েকদিন রান করার পর, ঠিক আছে, কয়েকদিন রান করার পর তোমরা অ্যানালিটিক্সে গিয়ে এই টপ কন্টেন্ট, তুমি যেরকম ভিডিও করছো তার টপ কন্টেন্টটা সিলেক্ট করবে। দেখো টপ কন্টেন্টটা সিলেক্ট করলে কিন্তু আমরা অনেকগুলো টপ কন্টেন্ট পেয়ে যাবো, যে আমার কিরকম ভিউজে, যেটা বললাম যে আমি বুঝলাম কি করে যে আমার কি মানে কোন কোন ভিডিওগুলো করলে আমার ভিউজটা বেশি আসে, আমাকে তো বুঝতে হবে। সেটা আমাকে ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে। মেন যদি তোমরা ওয়াইটি স্টুডিওকে ফলো করো তাহলেই তোমরা কিন্তু জানতে পারবে যে ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদের সবকিছু ডিটেলস বলে দিচ্ছে এবং হাতে তুলে বলে দিচ্ছে যে এটাকে ফলো করো। তো তোমাদেরকে বলছি দেখো থাম্বনেল, যেরকম আমি তোমাদেরকে বললাম থাম্বনেল রিলেটেড ভিডিও করলে বেশি আসছে, তো এরকম দেখো অনেকগুলো, এই যে ক্যাপকাট, ঠিক আছে, ইনশর্ট, এইগুলো টপে আমার কিন্তু এখনো রয়েছে, আমি কিন্তু এখনো ওখান থেকে ভিউজ পাচ্ছি, ঠিক আছে। আমি শুট করেছি কিন্তু প্রায় 3-4 মাস হয়ে গেছে, তো তারপরেও কিন্তু এখনো আমার এই রিলেটেড ভিডিওগুলোতে ভিউজ আসছে। বাকি দেখো আমি কিন্তু এখনো আপলোড করে ফেলেছি অনেকগুলো ভিডিও, ঠিক আছে, অনেকগুলো ভিডিও আপলোড করেছি, বাট সেই রকম ভিডিওতে কিন্তু ভিউজ নেই, কারণ কি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে ওঠে না, ঠিক আছে। কিন্তু আমাকে টেকনিক্যাল যখন চ্যানেলে সব শুট হচ্ছে তাহলে আমাকে তো শুট করতেই হবে, তাই না, তোমাদেরকে তো ইনফর্ম করতেই হবে, তাই না। তো তাই তোমাদেরকে বললাম এই জিনিসগুলো একটু ফলো করো যে তোমাদের টপ কন্টেন্ট কি রয়েছে। তাছাড়া আরো বলছি তোমাদেরকে, দেখো এখানে দিয়ে একটা জিনিস তোমাদের কাছে, কন্টেন্টে চলে গেলাম, কন্টেন্টে গিয়ে টপ কন্টেন্ট ছাড়াও রয়েছে যে এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে, এখানে ইউটিউব আমাদের কি সাজেস্ট করছে যে আমরা কি রকম ভিডিও তৈরি করবো। এখানে দেখো অনেকগুলো ভিডিও কিন্তু ইউটিউবে দিয়ে দিয়েছে যে এই রিলেটেড ভিডিও যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আসবে। এগুলোকে একটু ফলো আপ করো, ঠিক আছে। নেক্সট আমি চলে যাচ্ছি ইউটিউব সার্চ। ইউটিউব সার্চে তুমি টাইটেল কি পাচ্ছ সেখান থেকে টাইটেল গুলো কালেক্ট করতে পারো, ঠিক আছে। এইগুলো এখান থেকে চলে যাচ্ছে। এই দেখো ইন্সপিরেশন, যেটা আমি তোমাদেরকে অনেকগুলো ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, ইন্সপিরেশন জিনিসটা কি, ইন্সপিরেশন থেকে আমরা অনেক কিছু পাবো, জানতে পারবো। যেমন দেখো আমি এটা ক্লিক করছি ইন্সপিরেশনে গিয়ে, তো দেখো এখানে টপ সার্চ বলে লেখা আছে। এই টপ সার্চে আমরা পারবো যে কি কি টাইটেল আমরা কি কি দিই। ধরো আমি একটা ভিডিও শুট করছি যে কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে শর্ট ভিডিও এডিট করব, এটা লিখলাম, লিখে আমি সার্চ করলাম, দেখো এখানেই কিন্তু আমাকে দিয়ে দেবে। এই দেখো আমি যে লিখেছি ইনস্টাগ্রাম রিলস কিভাবে এডিট করবো, আমি যেটা লিখেছি সেটা হয়তো অতটা ভ্যালু নেই, এখানে এতগুলো টাইটেল আমাকে সিলেক্ট করে দিল ওরা, মানে সাজেস্ট করে দিল যে এই টাইটেল তুমি দিতে পারো। তার মধ্যে কি কি রয়েছে, ইনস্টাগ্রাম রিলস কিভাবে এডিট করব, শর্ট ব্লগ ভিডিও কিভাবে বানাবো, এর মধ্যে দেখো কোনটা লো আর কোনটা হাই, এটা মিডিয়াম ভলিউম, এটা লো ভলিউম, ঠিক আছে। এরকম হাই ভলিউম দেখতে হবে তোমাদেরকে, এগুলো সব মিডিয়াম ভলিউম রয়েছে, তাহলে মিডিয়াম ভলিউম গুলো তোমরা নিতে পারো এখান থেকে, ঠিক আছে। এরকম সেম তোমরা নিজের মতন করে বানিয়ে এখানে যদি সার্চ করো নিজের কন্টেন্ট তৈরি করে, তো তুমি কিন্তু সার্চেবল টাইটেলও কিন্তু পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা ফলো করে কাজ করতে পারো তোমাদের নতুন চ্যানেলে, তাহলে তোমরা দেখবে তোমরাও কিন্তু একটা পরিমাণ ভালো ভিউজ কিন্তু গেইন করতে পারবে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটা দেখে উপকৃত হয়েছো বা ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। তোমার জন্য ভালো থেকে সুস্থ থেকো, টাটা।